এগুলো হচ্ছে জাম ভর্তা। আর জাম ভর্তা খেতে কার কার ভালো না লাগে, তো আমার তো অনেক ভালো লাগে। আমার হচ্ছে যেহেতু এখন জামের সিজন, তো এই জামের সিজনে প্রথমবার হচ্ছে জাম ভর্তা খাবো। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। রেসিপি বলতে কিছুই না, জাস্ট নুন আর মরিচ দিয়ে ঝাঁকালেই হচ্ছে জাম ভর্তা হয়ে যায়। তো এখানে জামগুলো হচ্ছে আগেও হচ্ছে ধোয়া দিয়ে নিছি। এখানে প্রায় হচ্ছে 1 কেজি পরিমাণ জাম। আর যেহেতু হচ্ছে আমাদের এখানে সবাই মিলে একসাথে মিলে খাবো, এর জন্য হচ্ছে আমরা বাইরে হচ্ছে আমি হচ্ছে এটা মানে প্রিপেয়ার করছি আর কি। তো এখানে দেখেন আমি কেচি দিয়ে হচ্ছে মরিচটা কেটে নিচ্ছি। যে আর ঝাল তো ছোটোরা হচ্ছে ঝাল খেতে পারে না, এর জন্য হচ্ছে আমি দুইটা নাকি 3টা মরিচ দিছি, আমার আর কি সঠিক মনে নাই, হয়তো বা 3-4টা মরিচ দিছি। তো 1 কেজি হচ্ছে জামে তো মরিচ তো অনেকগুলো লাগবে। তো এখানে পচা মরিচ ছিল, সো ওগুলো হচ্ছে আমি সব মানে বেছে ফেলে দিছি। আর জাম ভর্তা বানাইতে তেমন কিছু লাগে না, যদি একটা শুকনো মরিচ হতো তো ফ্লেভারটা অনেকটাই ভালো লাগতো। আর শুধু নুন আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে জাম ভর্তা খাওয়া যায়। এখানে দেখেন আমি প্রায় 5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখানে মরিচগুলো ভালো করে হচ্ছে আমি মেখে নিলাম। এখন হচ্ছে আমি জামটা হচ্ছে ঢেলে দিব। আর জামটা হচ্ছে মানে অনেকে বাটি দিয়ে ঝাঁকাই করে, বাট আমি দেখলাম যে না, প্লেট দিয়ে ঝাঁকায় আর কি মানে হবে না, এর জন্য বড় একটা কিছু লাগবে। আমি গামলাটা একটু বেশি বড় নিয়ে ফেলছি, যার জন্য মানে হইতেইছে না। তো আপনারা হচ্ছে যদি ঝাঁকায় করেন ওইটাও মজা, বাট আমি হচ্ছে হাত দিয়ে করছি। দেখেন আমি এটা প্লেট দিয়ে প্রথমে ট্রাই করতেছি, দেখি যে হয় না, এর জন্য দেখেন আমি হাত দিয়ে কসলাই করতেছি। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল, বাট একটু ঝাল হলে আরও ভালো লাগতো, কারণ এদিককার মানুষ হচ্ছে অনেকটাই ঝাল পছন্দ করে, তাদের কাছে ঝালই হয় নাই। তো বড়রা যারা খাইছে তারা আর কি মানে সাথে এক্সট্রা করে একটা করে মরিচ নিয়ে খাইছে। তো এই বছর জামের যে দাম, অন্যান্য বছর হচ্ছে আমাদের কিনে খেতে হয় না, কারণ আমাদের মামার গাছে আর কি জাম ধরে, এবার এখনও পাকে নাই। তো জাম হচ্ছে আমাদের পাশের বাসায় একজন বিক্রি করতেছে 90 টাকা কেজি, কিন্তু যেহেতু পাশের বাসার আন্টি, এর জন্য হচ্ছে আমাদেরকে 50 টাকা কেজিতে দিয়ে দিছে। আর মানে বাজারে কিন্তু জাম বর্তমানে আমি আর কি ওই দিন দেখলাম 120 টাকা কেজি। এত টাকা, মানে এত দাম সব জিনিসের, মানে সিজন ছাড়া তো না, সিজনের মধ্যে যদি 110 টাকা 20 টাকা কেজি হয় তা কীভাবে হবে। তো দেখেন আমি জামগুলো ভালো করে হচ্ছে মাইখা নিছি। আর এখানে হচ্ছে আমি যে বড় একজন আঙ্কেল ছিল, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল জামটা কেমন হয়েছে? আঙ্কেল বলতেছে ভালো হয়েছে। তা আমি বলি কেমন ভালো হয়েছে? কয় সেই মজা হয়েছে আর কি, ডায়লগটা দিল সেই মজা হয়েছে। তো দেখেন আমি হচ্ছে প্লেটের মধ্যে ওনাদের গামলায় দিছি, অ্যান্ড আমি আর আম্মু হচ্ছে প্লেটে নিয়েছিলাম। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।